আমার নামাজ পড়ার জন্য যথাসময়ে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন। আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতুশ শুকর ফরি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্বনবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুনা, কুদওয়াতুনা, সনদুনা, উসওয়াতুনা, তবিব কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। প্রিয় দিনী ভাইরা, আমরা নামাজে বহুল পঠিত ছোট ছোট সূরাগুলো তাফসীর করব। এ মর্মে আমরা কয়েক জুমা ভেফি সূরাতুল ফাতিহার তাফসীর আমরা করেছিলাম। এরপরে রবিউল আউয়াল মাস আসার কারণে আমরা সিরাতুন নবী নিয়ে আলোচনা করেছি। আমরা আগের ট্রেকে আবার ফিরে আসতে চাই। আমরা আজকে আলোচনা করব একটি ছোট্ট সূরা নিয়ে, সূরাতুল আসর। এটা নামাজে কাজে লাগে। যখন সময় কম থাকে হাতে, তখন আমরা সূরা আসর তেলাওয়াত করি। এবং ছোট সূরা হওয়ার কারণে এটা মুখস্থ আছে প্রায় সকলেরই। যেমন আজকের মসজিদে যারা আছেন সূরা আসর পারে না এমন লোক কিন্তু খুব একটা নাই। এগুলো মুখস্থ করা সূরা। আর যারা বলবে না আমি তো পারি না, তাইলে আপনি পারেনটা কি? যে সূরা আসরও পারেন না, তো পারেনটা কি? আর এজন্য পারি না সূরা আসর এই কথাটা চলবে না। আজকের পরে এটা পারতেই হবে ইনশাআল্লাহ। বলেন, এটা মাত্র 3 আয়াত। কোরআনের সাথে আমাদের সম্পর্ক হওয়া দরকার অনেক নিবিড়, অনেক প্রগাঢ়। কোরআন তো আল্লাহরই কালাম। কোরআন পড়া মানেই হলো মনে হয় যেন আল্লাহর সাথে কথা বলা। এজন্য কোরআন বেশি বেশি পড়তে হবে, কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যত মেসেজ আল্লাহ দিয়েছেন সব মেসেজের সাথে পরিচিত হওয়া লাগবে। কমপক্ষে একবার রিডিং পড়ে নেবেন, অনুবাদ। কোরআনের অনুবাদ একবার হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নেবেন। তাহলে আল্লাহ যা বলল কমপক্ষে জানা তো হলো, আর জানার পরে মানার একটা উদ্যোগ নেওয়া যায়, আগ্রহ তৈরি হয়। আর আসলে আমরা তো সব মানতে পারিও না। এজন্য আমরা আল্লাহর কাছে সবসময় দোয়াও তো করি যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই মানার সুযোগ দাও, হেদায়াতের উপরে রাখো। আর আল্লাহ যদি আপনাকে মেহেরবানি করে এই সুযোগ করে দেন, তাহলে শরীয়ত মানা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই কথা তিনি একাধিক জায়গায় বলেছেন, ফাসানুয়াসসিরুহু লিলিয়ুসরা আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এভাবে আল্লাহ বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন জায়গায় বলছেন যে সত্যের পথে চলাটা আমি আল্লাহ সহজ বানাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি সহজ বানাইয়া দেব। নুয়াসসিরুহু লিলিয়ুসরা, আমি সহজ করে দেব এটা। তবে শর্ত হলো আল্লাযীনা জাহাদু ফীনা, আমার পথে চলার জন্য তুমি কমপক্ষে চেষ্টা করতে হবে। আল্লাহর একটা সুন্নাহ হলো তিনি জোর করে কাউকে হেদায়াত দেন না, এটা আল্লাহর একটা অভ্যাস। আর যে হেদায়াত চায় আল্লাহ তাকে হেদায়াত থেকে বঞ্চিত করেন না, এটা আল্লাহর আরেকটা অভ্যাস। তাই আমরা কোরআনের সাথে সম্পর্ক বাড়াবো। তো আজকে আমরা সূরাতুল আসর, এই ছোট্ট সূরা নিয়ে কিছু ডিসকাশন করব ইনশাআল্লাহ। যারা শুরু থেকে আছেন তারা একবারে মনোযোগ দিয়ে শুনতে থাকেন। এই সূরা যখন নামাজে তেলাওয়াত করবেন তখন যেন আপনি বোঝেন যে আমি আল্লাহর সাথে এই কথাগুলো বলছি। নামাজের মাঝে মনোযোগ না থাকার পিছনে যে সকল কারণ চিহ্নিত করা হয় তার মাঝে একটা হচ্ছে
যা পড়ছেন তা না বুঝা, মানে আল্লাহর সাথে আপনি কি বলতেছেন, আপনি আরবিতে বলতেছেন তো আপনি বোঝেন না। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, কি বলতেছেন আপনি বোঝেন না। তো না বুঝার কারণে আপনি বলছেন ঠিক, কিন্তু আপনার মনটা নামাজের ভিতরে আর নাই। যদি আপনি বুঝতেন যে আমি কি বলছি, তাহলে আপনার কিন্তু মনোযোগ এদিকে তৈরি হতো। আরেকটা হচ্ছে, কোরআন আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো আমাকে স্মরণ রাখার জন্য। নামাজ ফরজ হওয়ার পিছনে কিছু কারণ আছে। শুধুমাত্র মসজিদে এসে 5 ওয়াক্তে আল্লাহকে সেজদা দিয়ে চলে যাবেন, এটাই সালাতের দাবি নয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের উদ্দেশ্য নামাজ অন্যায় থেকে ফিরাবে। তো নামাজও পড়লেন, সুদও খাইলেন, এটা কি নামাজের দাবি আদায় হলো? নামাজ পড়লেন, মিথ্যা বলবেন, যা মনে চায় তা করবেন, এটা নামাজের দাবি না। নামাজ ফরজিয়তের পিছনে এটা আল্লাহর মাকসুদ না। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছে নামাজ কায়েম করো আমাকে স্মরণ রাখার জন্য। তা আপনি নামাজে কি বলছেন এটা আপনি বুঝেনই না, তো স্মরণ রাখবেন কি? যেমন আপনি বলছেন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, দোয়া কুনুতের মাঝে আছে না, ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, বাংলা অর্থ কি? আল্লাহ যে তোমার সাথে অবাধ্যতা করে আমি তার সাথে নাই, আমি তাকে তরক করি। বাংলাদেশের নামাজিরা যদি শুধু এই ওয়াজটা ভোটের সময় মনে রাখতো, এই শব্দটা নির্বাচনের দিন মনে রাখতো, তাহলে তারা বেনামাজিরা আর ভোট দিত না, কোন সুদখোররে আর ভোট দিত না। কারণ সে তো আল্লাহকে বলছে যে খারাপ, যে পাপাচারী তার সাথে আমি নাই। এই কথাটা যদি বিয়ের সময় মনে রাখতো, তাহলে আর সুদখোর জামাইয়ের কাছে, ঘোষখোর জামাইয়ের কাছে কোন শ্বশুর নিজের মেয়ে বিয়ে দিত না, কারণ সে তো বলেছে পাপাচারীর সাথে আমি নাই। এখন আমরা কি করি? নামাজের মাঝে আমরা কি বলছি তার প্রতি মনোযোগী নই, অথবা জানি না, যার কারণে আমাদের নামাজও আছে, অন্যায় অনাচারও আছে। এই জাতীয় অবস্থায় আসলে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা কঠিন। আমরা প্রস্রাবে যাই, টয়লেটে যাই, গেলে পরে আমাদের দেহ থেকে কিছু মলমূত্র ময়লা বের হয়। এই ময়লা বের হওয়ার পর আমরা কি ময়লা সহ মসজিদে আসি না ধুয়ে মুছে আসি? পবিত্রতা নামাজের জন্য শর্ত। এই ময়লা সহ মসজিদে ঢুকা যায় না রে ভাই, পরিষ্কার করে আসো। এই সুদ লইয়া, ঘোষ লইয়া, হারাম খাইয়া জান্নাতে যাওয়া যায় না রে ভাই, এগুলো বাদ দিয়ে আসো। এখন আমরা নামাজও পড়তেছি, আবার সুদ ঘোষ সব একসাথে খাইতেছি। আমাদের অন্যায় অনাচার সমান তালে ফেরালাল চলছে, এভাবে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না। এই জন্য বুঝুন না আল্লাহর সাথে কি ডিলিংস হচ্ছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মাত্র 3টি আয়াত, কোরআন মাজিদে 3 আয়াত বিশিষ্ট সূরা 3টা। একটা হলো আসর, আর একটা হলো কাউসার, আর একটা নাসর। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরা তো আয়াত 3টা। ইন্না তাইনার মাঝে আয়াত কয়টা? 3টা। সূরা আসরের মাঝে আয়াত কয়টা? 3টা। তাহলে 3 আয়াত বিশিষ্ট সূরা হলো 3টি। তার মাঝে আমাদের আজকে আলোচিত সূরাতুল আসর একটি। সূরা আসরকে আল্লাহ তাআলা কসম করার মাধ্যমে শুরু করেছেন। ওয়াল আসর শব্দের অর্থ হলো সময়ের কসম, যুগের কসম। সলাতুল আসরের কসম, ওয়াক্তুল আসরের কসম, তোমার জীবনের কসম। অনেকগুলো অর্থে আসর শব্দটা এসেছে, আমি 5টা অর্থ বললাম। আল্লাহ তাআলা
কসম করে শুরু করলেন। যে কোনো কথা যখন মানুষ কসম করার পর বলে, সাধারণ কথার তুলনায় কসম করার কারণে সে কথার গুরুত্ব একটু বেড়ে যায়, এটার প্রতি মানুষের মনোযোগ আকৃষ্ট হয়। এবং যিনি বলেন তিনিও বোঝেন যে আমি কসম করে এটা বলছি, তাহলে আমি গুরুত্ব দিচ্ছি। যারা শ্রোতা তারাও বোঝে যে কসম যেহেতু করছে, ডেফিনেটলি কথাটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কসম করে তিনি কিছু সূরা শুরু করছেন, যেমন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এভাবে তিনি কসম করে শুরু করেছেন। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল-কামারি ইযা, এইভাবে তিনি করেছেন। কিছু সূরা তিনি কসম করে শুরু করেছেন। কসমের পর একটি মেসেজ দিয়েছেন, ওই মেসেজটাকে মূলত হাইলাইটস করার জন্য আল্লাহ কসমটা করেছেন। তো সূরা আসর তার একটি, যেখানে আল্লাহ কসম করলেন। সুতরাং সূরা আসর যেহেতু আল্লাহ কসম করছে, তাহলে সূরার গুরুত্ব আমাদের কাছে একটু বেশি হবে। এখানে নিশ্চয়ই কোনো মেসেজ আছে যা অতীব ইম্পর্ট্যান্ট। তো কি মেসেজ আল্লাহ দিতেছেন আমরা একটু পরে যাব। সূরা আসর সাহাবায়ে কেরামের কাছে এতটাই তাৎপর্যপূর্ণ ছিল যে একজন সাহাবী বলছেন যে সাহাবায়ে কেরাম যখন দুজন সাক্ষাৎ করতেন, তাদের হাতে সময় থাকতো না গল্প গুজব করার, হয়তো ব্যস্ততা আছে, কিন্তু অল্প সময় থাকলেও তারা একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে শোনাতেন। কারণ সূরা আসরের মাঝে আছে মুক্তির মেসেজ। কিসে মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেবে তার খবর, কোন কোন কাজ করলে পরে আল্লাহ আপনাকে ক্ষতি থেকে বাঁচাইয়া দেবে, এই খবরগুলো আল্লাহ সূরা আসরে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে তেলাওয়াত করে শোনাতেন। তারা বলতেন যে এই মেসেজগুলো মাথায় রাখো, এগুলো স্মরণে রাখো। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একে অপরকে নসিহত করো, উপদেশ দাও। কারণ উপদেশ দিলে পরে, নসিহত করলে পরে যাদের ঈমান আছে নিশ্চয়ই এই নসিহত তার উপকারে আসবেই। কিছু কিছু মানুষের আলোচনা শুনলে চোখে পানি এসে যায় না? তাসির তাসির, কথার প্রভাব। কদিন আগে আমরা ৩০০ জনের মতো বক্তা একটা প্রোগ্রামে একসাথে হয়েছিলাম, বাংলাদেশের বাছাই করা ৩০০ বক্তা। তো প্রোগ্রামের মাঝে বাংলাদেশের একজন বড় রাজনীতিবিদ একটি ওয়াজ করছে আমাদের সামনে ৩০০ বক্তার উদ্দেশ্যে। উনার আলোচনার সময় আমি দেখেছি অধিকাংশ বক্তার চোখের পানি ঝরেছে। একজনকে দেখলাম টিস্যু দিয়ে মুছতে মুছতে অস্থির। আমি মনে মনে ভাবলাম, বক্তারা মানুষের কাঁদায় আর আজকে বক্তাদেরকে উনি কাঁদায়, অথচ যিনি বক্তৃতা দিচ্ছিলেন তিনি আলেম নন। তিনি একজন ডাক্তার, জেনারেল শিক্ষিত মানুষ, পেশায় একজন MBBS ডাক্তার। এবং যে বক্তাদেরকে একসাথ করা হয়েছিল বাংলাদেশের একবারে সেরা টপ বক্তারা, কথার তাসির। তা আপনি যদি নসিহা করেন কাউকে আর আপনার ভিতরে আমল থাকে, তাহলে কথার তাসির পড়বে। তো সাহাবায়ে কেরাম সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায়া আল্লাহর কোরআনের তাসিরকে মানুষের অন্তরে পৌঁছাতে চাইতেন, তাই একে অপরকে এটা শোনাতেন। এর মানে সূরা আসরকে তারা অন্য সূরার তুলনায় একটু গুরুত্ব বেশি দিতেন। এখানে মুক্তির বার্তা আছে, মেসেজ আছে। সূরাতুল আসর আল্লাহ তাআলা শুরু করলেন কসম করে, ওয়াল আসরি, সময়ের কসম। এই শব্দ দ্বারা তিনি বুঝালেন সময়ের গুরুত্ব অনেক বেশি। আল ওয়াক্তু মিনাজ যাহাব, আরবিতে প্রবাদ আছে, আল ওয়াক্তু মিনাজ যাহাব, সময় হলো স্বর্ণের মতো দামি। ইংরেজিতেও প্রবাদ আছে, টাইম ইজ মানি, টাইম ইজ গোল্ড। সময় হলো স্বর্ণ, সময় হলো টাকা। আল্লাহ সময়ের কসম করে তিনি আমাদেরকে বুঝালেন সময়ের প্রতি তোমরা গুরুত্ব দাও, সময় অপচয় করো না, কাজে লাগাও।
যেই জাতি সময়ের প্রতি যত যত্নবান সেই জাতি তত উন্নত। আপনারা জাপানকে দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা বোম বাস্ট করে জাপানকে একবারে তছনছ করে দিয়েছে। এবং হিরোশিমাতে তো একসাথে 1,40,000 মানুষকে মেরে ফেলেছে। আমি গত সপ্তাহে তো গিয়েছিলাম, হিরোশিমা দেখে এসেছি। যে জাপানকে মেচাকার করে দিল, ডিস্ট্রয় করে দিল, সে জাপান আজকের এই সময়ে পৃথিবীর অর্থনীতির দিক থেকে একবারে টপ 10। এত চমৎকার একটি দেশ এবং অর্থনৈতিকভাবে তারা এখন সুপার পাওয়ার। এর পিছনে সবচেয়ে বড় কারণ তারা সময়ের প্রতি এত যত্নবান, যেটা আমরা হয়তো কল্পনাও করতে পারবো না। টাইম ইজ টাইম, টাইম ইজ টাইম। সময় মানে সময়, 9টা মানে 9টা। টোকিওতে মানুষের বসবাস প্রায় 2.5 কোটি। টোটাল মানুষ আছে 12.5 কোটির মতো। তার মাঝে এক শহরে থাকে 2.5 কোটির মতো, মানে সব শহরমুখী, টোকিওমুখী। ওখানে কি পরিমাণ ট্রেনের রাস্তা আছে আমাকে বাংলাদেশি এক ভাই বললেন, দেখালেন, তিনি ওই গুগল ম্যাপ থেকে দেখালেন ট্রেনের রাস্তা যে মাকড়সার জালের মতো। বলল যে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 7 তলা, মাটির নিচে 7 তলা 5 তলা ট্রেনের রাস্তা। এভাবে ট্রেনের রাস্তা। বিস্ময়কর কথা হলো এত রাস্তা ট্রেনের, এবং মানুষ ট্রেনে বেশি চলাচল করে টাইমের জন্য সুবিধা। কোন ট্রেন 1 মিনিট হেরফের করে আসে না। সময় কাকে বলে, গুরুত্ব কি জিনিস। টোকিও থেকে হিরোশিমার দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। আমি গেলাম আসলাম, হিরোশিমায় গিয়েছিলাম। আমি লক্ষ্য করেছি যাওয়ার সময় যে টাইম লেখা আছে টিকেটের মাঝে, যে অমুক সময় পৌঁছবে, অমুক সময় ছাড়বে, বিমানের টিকেটের মতো। বিমানের টিকেটে যেমন টাইম লেখা থাকে, খেয়াল করবেন। কিন্তু আমি বিমানকে দেখেছি একটু আগে নামতে, বিমানকে দেখেছি পরে নামতে। টাইমলি বিমান নেমেছে, আমার অভিজ্ঞতা, আমি 12-14টা দেশ সফর করছি, আমি দেখিনি টাইমলি বিমান নেমেছে। একটু আগে হয়েছে বা পরে হয়েছে, 2-4-5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টাও ডিলে হয়। কিন্তু আমাকে ওই ভাইরা বললেন যে 1 মিনিট ডিলে হবে না, টাইম ইজ টাইম। উন্নত কেন হবে না? ফেরার পথে আমি একা, নাগোয়া একটা স্টেশন পর্যন্ত এক ভাই এসেছিলেন, তারপরে আমি একা। আমাকে রিসিভ করার জন্য টোকিও দাঁড়িয়ে আছে বিমানবন্দর, ট্রেন স্টেশনে একজন। তা আমি যে মাত্র নামবো, গাড়ি থামলো, আর উনি দেখি গ্লাস দিয়ে দেখা যায় উনি বাইরে দাঁড়ায় আমাকে হাত নাড়তেছে, মানে উনি আগে হাজির। তা আমি নেমে বললাম, ভাই কখন আসছেন? বললো এই মাত্র। তা বললাম, তাই নাকি? বললো না, আগে আসবো কেন, আমি তো জানি টাইম ইজ টাইম। তা আমি বললাম যে আশ্চর্য, আমি কিন্তু খেয়াল করেছি যে টাইমটা যা দিয়েছে 1 মিনিটও না, 30 সেকেন্ডও না। কেমনে মিলায় এটা বুঝিও না। ঠিক 5:52 মানে 5:52। আরে ভাই 2 মিনিট আগে তো হতে পারতো, 3 মিনিট পরে হতে পারতো, কিন্তু 5:52 মানে 52। আমি 52তে থামলাম, ধরেন জাস্ট টাইম। এবার উনি আমাকে বললেন যে যদি এই দেশে কারো ঘড়ি নষ্ট হয়, ট্রেনের টাইম দেখা ঘড়ি ঠিক করে। সময়কে তারা এত গুরুত্ব দেয়ার কারণেই আজকে তারা পৃথিবীর সেরা রাষ্ট্র, অর্থনৈতিক সুপার পাওয়ার। আর আমাদের বাংলাদেশে আমাদের মতো সময়ের অপচয় করে এমন জাতি মনে হয় পৃথিবীতে আর নাই। আড্ডা দিয়া, গল্প কইরা হিউজ টাইম আমরা কিল করি। তো টাইম ইজ মানি, টাইম ইজ গোল্ড, আল ওয়াক্তু মিনাজ যাহাব। এই জন্য আল্লাহ আমাদের শিখাচ্ছে ওয়াল আসর বলে, তোমরা সময়ের প্রতি যত্নবান হও। সময় কত ইম্পর্টেন্ট। 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি,
পাঁচ ওয়াক্ত নামাজ মন মতো সময়ে পড়া যায় না, নির্দিষ্ট সময় আছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়। সূর্য ডোবার পরে আসর নয়, সূর্য উঠে যাওয়ার পরে ফজর নয়, সময় নির্ধারণ করা আছে। তো আল্লাহ তাআলা সময়ের কসম করে বুঝালেন, সময়ের গুরুত্ব দাও। বল আসর মানে সালাতুল আসর, আসরের নামাজের কসম। তো আসরের নামাজের কেন কসম হলো? কারণ আসরের নামাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। এটাকে রাসূল বলেছেন সালাতুল ওয়াস্তা হিয়া সালাতুল আসর। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াস্তা, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে মধ্যবর্তী নামাজও আছে, কিন্তু এটাকে আলাদা করে আল্লাহ বলছেন ওয়াস সালাতিল ওয়াস্তা, মাঝের নামাজ। এখন মাঝের নামাজ কোনটা? নবীজি বলছে হিয়া সালাতুল আসর, আসরের নামাজ হচ্ছে মধ্যবর্তী নামাজ। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে এই নামাজকে গুরুত্ব দেন সবচেয়ে বেশি। বল আসর মানে ওয়াক্তুল আসর, আসরের সময়টা। আসরের সময়টাকে স্পেশাল গুরুত্ব দেওয়ার পিছনে আরো দুটি কারণ আছে। তার মাঝে একটা হচ্ছে কিয়ামত যখন হবে, কিয়ামতটা শুরু হবে আসরের নামাজের সময়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন যে ওই কিয়ামতের দিকে মনোনিবেশ করো। একদিন তোমরা কেউ থাকবে না, সবাই আমার সামনে উপস্থিত হতে হবে। ওয়াল আসর শব্দ বলে আমাদেরকে আখিরাত মুখী করতে চান। আরেকটা হচ্ছে মানুষের আমল প্রতিদিন আল্লাহর সম্মুখে দুইবার ফেরেশতারা উপস্থাপন করে। তার মাঝে একটা হচ্ছে ফজর, একটা হচ্ছে আসর। তো যখন আল্লাহর কাছে ফেরেশতারা হাজির হন, আল্লাহ তখন জিজ্ঞাসা করে, তোমরা আমার বান্দাদেরকে কিভাবে রেখে এসেছো? তখন ফেরেশতারা যারা নামাজি মানুষ তাদের ব্যাপারে বলে, আল্লাহ আমি যখন আসি তখন তাকে সলাতুল আসরে দেখে এসেছি, সে আসর পড়ছে। এই জন্য আল্লাহ আসরের কসম করলেন। আরেকটা হচ্ছে আসর মানে আমাদের জীবন, জীবনের কসম। আমাদের টোটাল লাইফ, হোল লাইফটাই হলো ওয়াল আসর। আসর মানে যুগ, সময়। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে 1 মিনিট হয়ে যায়, 1-2 মিনিট করে 1 ঘন্টা হয়ে যায়, 1-2 ঘন্টা করে 1 দিন হয়ে যায়, 1 দিন 2 দিন করে 1 মাস হয়ে যায়, 1-2 মাস করে বছর হয়ে যায়। আর 30, 40, 50 বছর মানে হচ্ছে আপনার জীবনের সমষ্টি, আপনার লাইফ। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, তোমার জীবনের কসম। হে মানুষেরা, আমি তোমাদের জীবনের কসম করছি। এই কসম করে এবার বলছে ইন্নাল ইনসানা লাফি খসর, মেসেজ দেয়া শুরু। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতিতে নিমজ্জিত। বক্তা বাসলে না বক্তৃতা। ইন্নাল ইনসানা লাফি খসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতিতে নিমজ্জিত। আল ইনসান, এখানে একটা আলিফ লাম আছে। আল ইনসান, ইন্নাল ইনসান, আল ইনসান। বালাগাতের পরিভাষায় আলিফ নিয়ে, এই লাম নিয়ে আলাদা আলোচনা আছে, আলাদা চ্যাপ্টার আছে। তার মাঝে 22 অর্থে আলিফ লাম ব্যবহৃত হয়। বালাগাতের কিতাব যারা পড়ে এগুলো নিয়ে তারা পড়ে, আমরা পড়ছি এগুলো। এক এক লাম এক এক অর্থে। লাম লিল ইস্তিগাসা, লাম লিল আহাদি, লাম লিল ইস্তিগরাক, লাম লিল জিন্স, বিভিন্ন অর্থ। তার মাঝে এখানে হলো এটা ইস্তিগরাক। আল ইনসান মানে সকল মানুষ, নট এ সিঙ্গেল পার্সনের বাহিরে। আপনি আমি যারা আছি এ দুনিয়ার 800 কোটি মানুষ একসাথে শব্দের ভিতরে আছে, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিতে নিমজ্জিত। কে বলতেছেন?
সময়ের কসম, যোগের কসম করে এই মেসেজটা দিলেন কে? নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিতে। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয়ই, লাফি আবার নিশ্চয়ই। একে লামে তাকিদ বলে, দৃঢ়তার লাম। আল্লাহ বলে নিশ্চয় সব মানুষ ক্ষতির মাঝে আছে। তাহলে সকল মানুষ যদি ক্ষতিতে থাকে, এই সকল মানুষের ভিতরে আপনি আর আমি আছি কিনা? এর ভিতরে আমরা পড়ে গেলাম, লামেস্তাক রাখি, সব মানুষ ক্ষতিতে আছে। এখন এই ক্ষতিতে থাকতে চান না বাঁচতে চান? ক্ষতির মাঝে থেকে মরে যেতে চান না উত্তরণ দরকার? এবার আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা, পরে বলছে যে না, কিছু মানুষকে আমি আল্লাহ ক্ষতি থেকে বাঁচাইয়া দিচ্ছি। তবে যারা পরবর্তী মেসেজটা জীবনে আমল করবে, আল্লাহ নিজে বলছে ইল্লা, তারা ক্ষতিতে নাই, তারা ক্ষতি থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা 4টা কথা বলেছেন, 4টা গুণের কথা বলেছেন, 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই 4টা বৈশিষ্ট্য যারা আমল করবে, আল্লাহর ঘোষণা তারা ক্ষতিতে নাই। এখন এই লাভ অথবা ক্ষতি, এটা নিরূপিত হবে কিভাবে? কোনটা লাভ, কোনটা ক্ষতি, কোনটা মঙ্গল, কোনটা অমঙ্গল, এটা আমরা কিভাবে বুঝবো? আসলে লাভ আর লস বোঝার মতো মেধাও আমাদের নাই, কারণ আমরা ভবিষ্যৎ জানি না। এই জন্য আমরা এমন কিছু করি, ভাবি যে এর মাঝে মনে অনেক লাভ আছে, পরে দেখা যায় ফুজি সহ শেষ। এমন ঘটনা ঘটে না? আপনি ভাবছিলেন যে এটা করলে মনে অনেক লাভ হবে, কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, পরে দেখা গেছে যে আম সালা সব রাখা, পরে দোকান সরাইকা চলে গেছে। মানুষ জানে না কোথায় কল্যাণ, কোথাও কল্যাণ। এই জন্য ক্ষতি থেকে আমরা যারা বাঁচতে চাই, আমরা আল্লাহর ঘোষণার উপরে নির্ভর করতে চাই। যে কাজ করলে ক্ষতি থেকে আল্লাহ বাঁচাবেন বলছেন, আমরা সেই কাজটাই করতে চাই। তাহলে আপনাকে মনোযোগ দিয়ে আবার শুনতে হবে আল্লাহ কিভাবে ক্ষতি থেকে বাঁচায়, সেটা আপনাকে স্টাডি করতে হবে যে আমি ক্ষতি থেকে বাঁচতে চাই। মানুষ ভবিষ্যৎ সম্পর্কে না জানার কারণে মাঝে মাঝে তারা যাতে অকল্যাণ আছে মনে করে, তাতেও কল্যাণ থাকে, তারা বোঝে না, পরে বলে যে যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে। প্রথমে পাইয়া মন খারাপ করছে, প্রথমে হয় নাই মন খারাপ করছে, পরে যখন দেখে যে না এটাই তো ভালো, পরে বলে যা আল্লাহ যা করে ভালোর জন্য করছে। আবার মাঝে মাঝে তারা আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, কোরআনে আল্লাহ বলে তোমরা এমন কিছুকে ভালোবাসছো, হতে পারে এটাই তোমার জন্য ক্ষতির কারণ। এই জন্য আমরা আল্লাহর উপর ডিপেন্ড করতে চাই। তিনি যা বলবেন বিনা বাক্যে চোখ বন্ধ করে আমরা সেটা মেনে নিতে চাই। এখন যারা ক্ষতির মাঝে আছে, তার মাঝে সবচেয়ে বড় ক্ষতি, সকল মানুষের ক্ষতি, এই আয়াতের ব্যাখ্যা হলো জীবন থেকে সময় চলে যাওয়া, যে সময়টুকু আল্লাহর ইবাদতে কাজে লাগে নাই। একজন মুফাসসির উনি বলছেন যে আমি তাফসীর লেখার সময় নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, এই আয়াতের তাফসীর আমি লিখতে পারছিলাম না, কারণ আমি বুঝছি না যে কেমনে সবাই ক্ষতিতে আছে। আমরা যারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহ 4টা গুণের কথা বলছে, ওই 4টা গুণ থাকলে ক্ষতিতে নাই। তো সকল মানুষ তো আর 4টা গুণের বাহিরে না। তো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ও আমিলুস সলিহাত, নেক আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তারা হকের উপদেশ দিচ্ছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, তারা ধৈর্যের উপদেশ দিচ্ছে। তো এই 4 গুণাবলীওয়ালা তো আর ক্ষতিতে না। তো আল্লাহ যে প্রথমে সকলকে ক্ষতিতে বললেন, নিশ্চয় এরও তো একটা ব্যাখ্যা আছে। এই সকল থেকে এই গুণাবলীওয়ালা বেঁচে গেল, কিন্তু প্রথমটার ব্যাখ্যা কি আমি বুঝছিলাম না, যে সবাই ক্ষতিতে আছে মানেটা কি। এখানে আল্লাহওয়ালাও ক্ষতিতে আছে, যারা আল্লাহওয়ালা না তারাও ক্ষতিতে আছে, কাফেরও ক্ষতিতে আছে, মুমিনও ক্ষতিতে আছে, সব মানুষ ক্ষতিতে। আমি বুঝলাম না ব্যাখ্যা কি, ব্যাখ্যা কি। কয়েকদিন বাজারে যাইয়া এক বরফ বিক্রেতার কাছে গিয়ে আমি এই আয়াতের ব্যাখ্যা বুঝছি।
তখন আমি আমার তাফসিরে লিখলাম এবার ইন্নাল ইনসানা লাফি খুসর এর ব্যাখ্যাটা। সেটা হচ্ছে, আমি বাজারে গিয়ে দেখি বরফ বিক্রেতা, সে তার বরফ খণ্ড নিয়ে দাঁড়ায় আছে আর বলছে, ভাইরা আমাকে ক্ষতি থেকে বাঁচান, আমার লস হয়ে যাচ্ছে, একটু প্লিজ আমাকে লস থেকে বাঁচান, কেউ না কেউ বরফটা কিনে নেন। আমি তার আওয়াজ শুনে সামনে গিয়ে দেখি, ঠিকই তো, বরফ তো আস্তে আস্তে গলছে। যদি কেউ না কিনে এরকম 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা থাকে, তখন বরফটা কি আর আগের জায়গায় থাকবে? সবটা পানি হয়ে গলে চলে যাবে, তাহলে তার তো লস হয়ে গেল। কিন্তু যদি সে বিক্রি করতে পারে তাহলে লস থেকে বেঁচে যাবে। আমাদের জীবনটা বরফ খণ্ডের মতো, 40 50 60 100 বছর আল্লাহ নির্ধারণ করে দিয়েছিল, প্রতিদিন 24 ঘন্টা মাইনাস হচ্ছে, মাইনাস হচ্ছে, মাইনাস হচ্ছে। যদি জীবন কাজে না লাগাও তাহলে তুমি ওই বরফ বিক্রেতার মতো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমার জীবন শেষ। এই জন্য আমাদের হাতে যে একদিন সময় আছে, এই যে আজকে আমরা বেঁচে আছি, এমনও তো হতে পারে কালকে আর আমরা হয়তো কেউ বেঁচে থাকবো না, কোন একজন থাকলাম না, মরে গেলাম। তাহলে এই যে সময়টুকু আছে, এই সময়টুকু কাজে লাগাতেই হবে। কত মানুষ আছে বয়স 40, এখনো জুমার নামাজটাও ঠিক মতো পড়ে না। আজকে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়বে না এমন লোক বাংলাদেশে নাই। আমি হিন্দু বৌদ্ধের কথা বলছি না, ওদের কথা বলে তো লাভই নাই। মুসলমানের সন্তান গত রমাদানে একটা রোজাও রাখে নাই, এমন আছে না? সে সময় কাজে লাগাইছে তো, এর মতো ক্ষতিতে আর আছে কি? আমাদের জীবন যে আছে এটা আল্লাহর দয়া। এই জন্য মৃত্যু কামনা করা নিষেধ। মৃত্যু কামনা কেন নিষেধ? এর কারণ তুমি যে বেঁচে আছো এটা আল্লাহর রহমত। তুমি পাপিষ্ঠ হও আর তুমি নেকবক্ত হও, বেঁচে থাকছো এটা আল্লাহর দয়া। পাপিষ্ঠের প্রতি দয়া হলো একদিন বেঁচে আছে যার কারণে তাওবা করার সুযোগ আছে। পাপিষ্ঠ যদি চায় যে আমার হায়াত যেহেতু আছে তাওবা করি, আর মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত তাওবা কবুল হয়, এমন হাদিস আছে, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউকাররির। পাপিষ্ঠ মানুষও চাইলে হায়াত থাকার কারণে সে তাওবা করার সুযোগ পায়। আর আমরা যারা ভালো মানুষ, আমরা একদিন হায়াত বেশি পাওয়ার অর্থ কি? 5 ওয়াক্ত নামাজ বেশি পড়তে পারা। একজন ব্যক্তি শহীদ হলো, আরেকজন ব্যক্তি তার দীর্ঘদিন পরে মারা গেল, কিন্তু শহীদ হয় নাই। সম্ভবত কোন একজন সাহাবী, আমি একটু কনফিউজ, উনি স্বপ্নে দেখলেন ওই শহীদ ব্যক্তির আগে আল্লাহর যে বান্দা শহীদ হয় নাই সে জান্নাতে ঢুকছে, অথচ শহীদ যে হয় সে না আগে জান্নাত পাওয়ার কথা। এই স্বপ্নটা উনি বুঝলেন না যে যিনি শহীদ হলেন তার আগে উনি জান্নাতে গেল, উনি তো শহীদ হয় নাই, উনি তো তার বেশ কিছুদিন পরে মারা গেল, কিন্তু কেন উনি আগে জান্নাত পেল? তিনি আবার জানতে চাইলেন। উত্তর দেয়া হলো, ওই যে বেশি কিছুদিন হায়াত পাইছে, ওই কিছুদিন নেক আমল করার কারণে ওই শহীদ জান্নাত পেয়েছে, কিন্তু আমল তার বেশি হয়েছে, এই জন্য আমল কারণ জান্নাত পেয়ে গেছে আগে। একদিন বেশি বেঁচে থাকা মানে 5 ওয়াক্ত নামাজ বেশি পড়া। আল্লাহর জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, কারণ তারা এত বেশি নেয়ামত পাবে যে আফসোস কেন করবে। তবে নবীজি বলছেন একটা আফসোস জান্নাতীরাও করবে। قال رسول الله صلى الله عليه وسلم إن أهل الجنة لا يتحسر في الجنة إلا على ساعة مدت من غير ذكر الله مدت لم يذكر الله فيها। নবীজি বলছেন যে জান্নাতীরা জান্নাতে আফসোস করবে না, তবে তারা একটা আফসোস করবে, আরে ওই টাইমটা একটু জিকির না কইরা চুপচাপ ছিলাম, এটা তো ঠিক হয় নাই, কোনো কাম ছিল না, গাছ ছিল না, শুধু শুধু বইয়া বইয়া মোবাইল টিপ্পা সময়টা নষ্ট করলাম। যদি ওই টাইমটাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতাম, তাহলে জান্নাতের মর্তবা আরো উপরে চলে যেত।
জান্নাতের মাঝে ক্লাস আছে না? সবাই কি একরকম জান্নাত পাবে? আবু বকর সিদ্দিক যে জান্নাত পাবে, আব্দুল কাদের জিলানী সেটা পাবেন? আব্দুল কাদের জিলানী যেটা পাবেন আমি আর আপনি সেটা পাবো? আমলের আলোকে ক্লাস নির্ধারণ করা হবে। বিমানে যারা উঠছেন, বিমানের মাঝে সামনের সিটের কি কয়? বিজনেস ক্লাস। আর আমরা যারা আছি নরমাল লোক, আমরা যাই ইকোনমি ক্লাস। সামনের সিটে যারা বসে তারা নাস্তা দেয় 3-4 বার, আর আমরা দেয় একবার। সামনের সিট এত বড়, পিছনের গুলা চিপা, সামনে ভিভিআইপি, এই জন্য সেই সিটের দামও প্রায় দ্বিগুণ হয়, প্রায় দ্বিগুণ। ট্রেনে যারা উঠেছেন, ট্রেনের মাঝে একাধিক রকমের ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, ভিআইপি জোন, এসি, আবার এসি কেবিন। একই ট্রেন, কোন সিটের মাঝে সারফোকা আছে, এটা থার্ড ক্লাস। আবার একটু সামনে গেলে দেখবেন যে এসি, কত সুন্দর বাতাস। আবার একটু জায়গায় গেলে দেখবেন যে সেখানে চেয়ার, টেবিল, শোয়া, টেলিভিশনও আছে। ট্রেন একটাই। এবার বলুন তো, এই যে সিটের ক্লাসিফিকেশন করলাম, সিটের ফেয়ার দাম কি একরকম না ভিন্ন ভিন্ন? ইয়েস। আবু বকরের আমল আর ওমরের আমল কি সমান? আব্দুল কাদের জিলানী, ইমাম আবু হানিফারটা কি সমান? যার আমল যত বেশি তার ক্লাস হবে তত বেশি। ওই জান্নাতি আফসোস করবে, কেন সুবহানাল্লাহ একটু বেশি পড়লাম না, 2 রাকাত নফল নামাজ কেন বেশি পড়লাম না, কেন একটু জিকির বেশি করলাম না। আমল যদি বেশি থাকতো আমার ক্লাসটা আরো উপরে চলে যেত। ওয়াল আসর, সময়ের কসম, সময় কাজে লাগান, সময় কাজে লাগান। চুপচাপ বসে থাকবেন না। বসে আছেন, ঠোঁট নাড়ান, ঠোঁট নাড়ান, জিকির করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ঠোঁট আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে, ভিজা থাকে, রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ দিয়ে জিহ্বাকে ভিজিয়ে রাখে, ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। হাতে সময় আছে, দুরূদ শরীফ পড়ুন। গীবত শিকায়াত নয়, আড্ডাবাজি নয়, সময় কাজে লাগান। জীবন থেকে সময় চলে যাচ্ছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো অবশ্যই ক্ষতির মাঝে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে এবং পরে আরো 3টা কাজ সবগুলো করেছে, আল্লাহ নিজে বলেন তাদেরকে আমি ক্ষতি থেকে বাঁচাইয়া দেব। ক্ষতি মানে জাহান্নাম। ক্ষতি মানে কি? আর লাভ মানি, সফলতা মানি জান্নাত। হিসাব ক্লিয়ার, হিসাব একবারে সহজ। ক্ষতি মানি টাকা লস হয়ে গেছে এটা না, ক্ষতি মানি ব্যবসায় লস হয়ে গেছে এটা না, ক্ষতি মানি চাকরি পান না এটা না, ক্ষতি মানি জেলে আছেন এটা না, ক্ষতি মানি ফাঁসি হয়েছে এটা না, ক্ষতি মানি জাহান্নাম। আপনি এসি বাড়িতে থাকেন, এসি গাড়িতে চলেন, এসি অফিস করেন, আপনি দেশে ভিআইপি প্রটোকল নিয়ে থাকেন, কিন্তু আপনি জান্নাতি মানুষ না। আপনি এসি রুমে থেকেও আপনি ক্ষতিতে আছেন। আর আপনি জেলখানার কুঠুরিতে আছেন, আপনি না খাইয়ে আছেন, কিন্তু আপনার চরিত্র 1 ক্লাস। আপনার নামটা দয়া করে আল্লাহ বেলালের সাথে লিখে নিছে। জান্নাতীদের মাঝে দাস ছিল না, শ্রমিক ছিল না, গরিব ছিল না। আরে গরিব শ্রেণী জান্নাতে বেশি থাকবে, গরিবেরাই জান্নাতে বেশি থাকবে। তা আমরা তো ধনীদেরকে সফল মানুষ মনে করি। সফলতার সাথে দুনিয়ার টাকা পয়সার কোনো সম্পর্ক নাই। সফলতা মানে জান্নাত। এখন জান্নাতে যেতে হলে ঈমান আনো, ক্ষতি থেকে বাঁচতে হলে ঈমান আনো, প্রথম কাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বড় ব্যবসায়ী ছিলেন। উনার একজন জাহেলিয়াতের যুগে কাফের ব্যবসায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একবার বলছে, আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমার সম্পর্ক হওয়ার পর থেকে দেখছি তুমি আর আগের মতো দোকানে যাও না, ব্যবসা করো না। আবু বকর, তোমার টাকা পয়সা তো দেখছি পুঁজি কমে গেছে। আসলে তাই, নবীজির সাথে ওনার সম্পর্ক হওয়ার পরে
এখন তো আবু বকর রাসূলকে অনুসরণ করে দাওয়াতি কাজে সময় দেয়, আগের মতো দোকান আর খোলে না। বেলালের গলায় রশি লাগাইয়া টানে, বেলালকে মুক্ত করার জন্য হাজার হাজার দিরহাম দেয়া লাগছে, অমুক জায়গায় দেয় তমুক জায়গায় দেয়। এই সমস্ত কারণে দেখা গেছে এক পর্যায়ে গিয়ে কি হয়, ব্যবসা একটু লুজার লুজার মনে হয়। ও এসে হযরত বেলালকে আবু বকরকে বলছে, আবু বকর, মুহাম্মদের সঙ্গ ছাড়ো, নাউজুবিল্লাহ পড়েন, ও সঙ্গ ছাড়ো, ওর সাথে চলে তুমি বড় লসে পড়ে গেছো, তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ। এই কথা বলে উপদেশ দিয়ে বাড়ি চলে গেল। আল্লাহ তাআলা তার এই কথার প্রতিবাদ করে সূরা আসর নাজিল করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, সময়ের কসম মানুষ সবাই ক্ষতিতে আছে, এই কথা ঠিক, তবে ইল্লাল্লাযিনা আমানু, যারা আবু বকরের মতো ঈমানদার তাদেরকে আমি আল্লাহ ক্ষতি থেকে বাঁচাইয়া দেই। আবু বকর ক্ষতিতে নাই। ব্যবসা হতো কিছু দম, ব্যবসা হতো কিছু কম, ক্ষতিতে নাই। আমাদের বাজারের ব্যবসায়ীদের মাঝেও দেখবেন যারা মানুষের ঠকায়, চালাকি করে, 2 নাম্বার মাল বিক্রি করে। যারা 1 নাম্বার ব্যবসায়ী তাদের সে মাঝে মাঝে 2 নাম্বার লোকের ব্যবসা একটু ভালো চলে, বেচা কেনা বেশি হয়। লোকজন তো ঠকে যায়, বোঝে না, মনে করে হেডটাই ভালো। আপনিও বিক্রি করেন সরিষার তেল, কিন্তু আপনার সরিষার তেলের কেজি কত? 220 টাকা। আবার আপনার পাশের দোকানদার সেও সরিষার তেল বিক্রি করে, সে বিক্রি করে 215 টাকা, 5 টাকা কম। অথচ দুইজনে 218 টাকা করে কিনে আনছেন, একই জায়গা থেকে কিনে আনছে, উত্তরবঙ্গ থেকে, 218 টাকা কেনা। এখন 2 টাকা ব্যবসা না করলে পথ ভাড়া, দোকান ভাড়া, কর্মচারীর ভাড়া, নিজের ব্যবসা, এই জন্য আপনি ভাবলেন 218 টাকায় কেনা, 220 টাকা তো বিক্রি করতেই হয়। ব্যবসা কম করলেও তো 2 টাকা করা উচিত, না চলবো কেমনে? কিন্তু ও বেটা আরো 3 টাকা লসে বেচে, 215 টাকা বেচে। লোকজন যখন জানাজানি হয়ে যাবে যে এই দোকানে 220, ওই দোকানে 215, কাস্টমার কোন দোকানে বেশি যাবে? স্বাভাবিকত কাস্টমার বলবে উনি 215 টাকা বেচে, উনি না ভালো মানুষ। আর মিয়া তুমি টুপি মাথার দিয়ে তুমি জুলুম করো, তুমি 5 টাকা বেশি বেচো। আপনি মনে মনে ভাবতেছেন বুঝলাম না, 218 টাকা হেও কিনলো, আমিও কিনলাম, হে 3 টাকা কমে বেচে কেমনে? উত্তর বড় সহজ, রাতের বেলায় এখানে সয়াবিন তেল মিশাইছে। 10 মণ সরিষার তেলের সাথে 1 মণ সয়াবিন মিশাইলে খুঁজে পাওয়া যাবে না রে ভাই, বুঝা যাবে না। ওই সয়াবিন তো 140 টাকা কেজি, ওখানে 1 মণ মিশাইয়া দিয়া 10 টাকা লসে বেচলো, তো লস না? আপনি যখন বুঝলেন এবার বেটা কেমনে 5-3 টাকা কম বেচে, শুনলেন যে সয়াবিন তেল মিশায়, তাহলে আপনার জন্য 2টা পথ খোলা। একটা হলো কাস্টমার কম, ব্যবসা রমরমা হবে না, হকের উপরে আসি, কম হলে কম, ভেজাল মিশাবো না। আর একটা হলো ভেজাল মিশাইয়া 2 নাম্বার হওয়া। এখন কোনটা হওয়া উচিত? আপনার ব্যবসা কিন্তু তার মতো জমবে না, সে কাস্টমার বেশি পাবে। সত্যের উপরে থেকে তারপরে আল্লাহ পর্যন্ত পৌঁছাইটা সহজ নয়। এই জন্য একজন কবির কবিতা, আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, ওমা কারুমাল মারউ ইল্লা তাকা। যদিও এটা কেউ কেউ হাদিস বলে, এটা হাদিস নয়, এটা কবির কবিতা। আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া, নিজের প্রবৃত্তির সাথে জিহাদ করাই হলো সবচেয়ে কঠিন জিহাদ। নিজের নফসকে কন্ট্রোল করা সবচেয়ে বড় জিহাদ। মোবাইল এখন সবার হাতে হাতে, এই মোবাইলে টাচ করলেন, ফেসবুকে ঢুকলেন, গুগলে গেলেন, আপনাকে জিজ্ঞাসা করে আসবে না, বাজে ছবি সামনে হাজির হয়ে যাবে, সুন্দরী নায়িকার ছবি এসে যাবে। এখন আপনি সেটাই দেখতে থাকবেন না সেটা স্ক্রল করে পিছনে দিয়ে দেবেন, সরাইয়া দেবেন? এটাই হলো অন্তরের জিহাদ। এটা সহজ নয়। আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, ওমা কারুমাল মারউ ইল্লা তাকা। কবিতার পরের লাইন, তাকওয়া ছাড়া মানুষ সম্মানিত হয় না আল্লাহর কাছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের পক্ষে সূরা আসর নাজিল করে দিলেন। তুমি ব্যবসায় লাভে আছো, জাহিলিয়াতের যুগের সে কাফের বন্ধু, তার ব্যবসা রমরমা, কিন্তু আবু বকরের ব্যবসা একটু দম হয়ে গেছে, কমে গেছে। আল্লাহ বলে আবু বকর টাকায় ক্ষতিগ্রস্ত হোক, মালে ক্ষতিগ্রস্ত হোক, ঈমান যেহেতু আছে, চূড়ান্ত ক্ষতি জাহান্নাম, আবু বকরকে আমি সেই জাহান্নামে পাঠাবো না, আমি বাঁচায় দেব। আর তোমরা যারা ঈমান আনো নাই, নেক আমল করো নাই, পরবর্তী গুনাহবলী অর্জন করো নাই, তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। আমরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আলহামদুলিল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার প্রত্যাশাই তো আপনাকে মসজিদ পর্যন্ত টেনে নিয়ে আসছে। না হয় আপনি জুমা মসজিদে আজকে না এসে ঘরে বসে থাকলে কেউ কি আপনাকে লাঠি দিয়ে পিটায় আনতো? জান্নাতের পথে আপনি নিজেই তো চলছেন, এটা ভালো, এটা ভালো, এই প্রত্যাশা ভালো। তবে এটার মাঝে কোনো স্যাদ যেন তৈরি না হয়, কোনো ঘাটতি যেন তৈরি না হয়। মাঝে মাঝে ঘাটতি তৈরি হয়। আপনি জান্নাতে যেতে চান, তবে নিজের মন মতো। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাস্তা বানাইছে একটা। এই যে জান্নাতে আমরা যেতে চাই, যাওয়ার জন্য মসজিদে এসে বসে আছি, আমরা ফজরের টাইমে ঘুম নষ্ট করে উঠে যাই, শীতকালের ঘুম কত মজা, কিন্তু আজান হয়েছে আমরা ঘুম বাদ দেই, ঘুম শেষ, নামাজ। এই যে জান্নাতে যাওয়ার জন্য আপনি এত কিছু করছেন, জান্নাতের রাস্তা কিন্তু একটা। ওই রাস্তাটা কে বানাইছে? কথা বলুন, জান্নাতের রাস্তাটা বানাইছে কে? ইয়েস, আপনি নয়। এটা শেখ হাসিনা খালেদা জিয়া বানায় নাই, দুনিয়ার কোনো বাদশা বানায় নাই, রাস্তা আল্লাহ বানাইছে। তো আল্লাহর বানানো রাস্তায় আপনি চলবেন, সেখানে চলার কিছু ক্রাইটেরিয়া আছে যেটা ফলো করতে আপনি বাধ্য। যেমন আমরা যখন রাস্তায় উঠি, গাড়ি নিয়ে রাস্তায় উঠার পরে যেদিকে মন চায় সেদিকে আমি গাড়ি চালাবো, ট্রাফিক পুলিশ আমারে ছাড় দেবে? ট্রাফিক পুলিশ বলবে, এই হুজুর থামেন, উল্টা চলছেন কেন? আমি বলবো, মিয়া গাড়ি আমার যেদিকে মন চায় সেদিকে। বলবো, রাস্তাকে আপনার বাবার, থামেন। লাল বাতি জ্বলছে না, লাল বাতি দেখে গাড়ি চালান কেন? বন্ধ করেন। সাইন শিখেন নাই? হলুদ বাতি দেখলে গাড়ি স্লো করা লাগে, লাল বাতি দেখলে গাড়ি স্টপ করা লাগে, সবুজ বাতি দেখলে গাড়ি চালানো লাগে, আর আপনি উল্টা পাল্টা চলছেন। আমি বলবো আমার ইচ্ছা, উনি বলবো জি না, রাস্তা আপনার বাপের না। সরকারি রাস্তায় চলবেন, সরকারের আইন মানবেন, না হয় মামলা খাবেন। এবার বলুন তো, জান্নাতের রাস্তা যদি আল্লাহ বানায়, সেখানে মন মতো চলে জান্নাত পাওয়া যাবে? যাবে না রে দোস্ত, আল্লাহর আইন মেনে রাস্তায় চলা লাগবে। আল্লাহ যেখানে লাল বাতি জ্বালাইছে সেখানে থাইমা যাও। শরীয়তে কিছু লাল বাতি আছে না নাই? আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হ্যাঁ, শরীয়তে সবুজ বাতি আছে, লাল বাতি আছে, ইয়েলো আছে, হলুদ বাতি আছে। আপনি বউ বিয়া করছেন তো কি হয়েছে? ইজাব কবুল করেছেন, তাকে খাবার দাবার দিচ্ছেন, কিন্তু বউয়ের যখন হায়েস শুরু হয়, তখন কি স্বামী আর স্ত্রী সঙ্গ নিতে পারবে? ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। আল্লাহ লাল বাতি জ্বালায়া দিছে, বউয়ের হায়েস শুরু হয়েছে, তার সঙ্গ তুমি আর নেবে না। যদি হায়েস চলাকালে কোনো পুরুষ স্ত্রীর সঙ্গ নেয়, কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ। আল্লাহর কিছু বাতি আছে, কিছু সিগন্যাল আছে। গতকালকে আমি দেখলাম টেলিভিশন টক শো, গাড়িতে বসে আছি, যাচ্ছি, একটু ফেসবুকে হাত দিলাম, টক শো একটা আসলো। টক শো তো এখন খুব ভালো জিনিস, অনেক জ্ঞানী গুণীদের কথা শোনা যায়, অনেক কিছু শিখা যায়, বোঝা যায়। সময় সুযোগ থাকলে মাঝে মাঝে খবর দেখা, খবর নেয়া, এটা সচেতন মানুষের কাজ। দেশের কি অবস্থা, যেমন গতকালকে আপনারা দেখেছেন, যারা গুম এবং খুনের সাথে জড়িত এমন কিছু সেনা অফিসারকে অ্যারেস্ট করার জন্য আদালত নির্দেশ দিয়েছে। এটা বাংলাদেশের যুগান্তকারী একটা সিদ্ধান্ত। গত 18 বছরে যত গুম হয়েছে, খুন হয়েছে, আয়না করে মানুষ রেখেছে, এর প্রত্যেকটার সাথে সেনাবাহিনীর কিছু জালেম অফিসার জড়িত ছিল। এই আয়নাঘরগুলো কারা বানিয়েছে? ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে আয়নাঘর কারা বানিয়েছে? আপনারা যখন কচুখাত ক্যান্টনমেন্টে যান, আসাদ গেটে গেলে দেখবেন যে, আসাদ গেট না, কি গেট জানি, জাহাঙ্গীর গেট।
জাহাঙ্গীর গেটে গেলে কি সকল গাড়ি ঢুকতে দেয়? জাহাঙ্গীর গেটে গেলেই যদি ঢুকতে দেয়, আগে জেরা করবে কোথায় যান, কার কাছে যান। আপনাকে সেখানে দাঁড়াতে হবে, কৈফিয়ত দিয়ে ঢুকতে হয়। যদি একটা গাড়িওয়ালা আমার পার্সোনাল গাড়ি নিয়ে আমি ঢুকলে আমার কৈফিয়ত দিতে হয়। আর সেখানে আয়নাগর বানাইয়া মানুষ গুম করছে, সেনাবাহিনীর অফিসাররা জানে না। কারা বানিয়েছে আয়নাগর? এই জন্য ওই জালেমগুলোকে অ্যারেস্ট করা উচিত, শাস্তি দেওয়া উচিত। গতকাল সরকার চমৎকার সিদ্ধান্ত নিয়েছে। যদি এর মাঝে আমরা শুনছি কিছু নড়াচড়া শুরু হয়েছে, সেনাবাহিনীর অফিসারদেরকে শাস্তি দেয়া যাবে না, ওদেরকে মাফ করা লাগবে, বিভিন্ন দাবি আসতেছে। আমি বলবো যে না, অন্যায় যে করে কাউকে ছাড় দেওয়া উচিত নয়। অন্যায়কারী এটাই তার পরিচয়, সে কোন বাহিনীর লোক সেটা পরিচয় নয়। যাই হোক, দেখছিলাম টকশোর মাঝে একজন আরেকজনকে গায়েল করছে। আপনারা কি ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবেন? প্রশ্নকারী মুসলিম, যাকে প্রশ্ন করা হয়েছে সেও মুসলিম। আপনারা ক্ষমতায় গেলে কি শরিয়া আইন চালু করবেন? উত্তরদাতা খুব চালাক, ব্যারিস্টার শিশির মনির, ব্যারিস্টার অ্যাডভোকেট। উনি উত্তর দিচ্ছে যে শরিয়া আইন চালু করবো কি করবো না এটা পরে, আগে শরিয়া কি সেটা তো বোঝা উচিত। উনি আবার শরীয়তের ব্যাখ্যা করছে। আমার কাছে খুব ভালো লেগেছে, খুব ভালো এই জন্যই লেগেছে যে উনি উত্তর হ্যাঁ আর না দিলে তো জাতি বুঝতো না। শরিয়া আইন চালু করার আগে শরীয়ত কি সেটা জানা দরকার আছে কিনা, এটা বুদ্ধিমানের কাজ। সুযোগ পেয়েছে, বলে দিয়েছে। আপনারা সূরা ইয়াসিন পড়লে দেখবেন, যখন হাবিবে নাজ্জার নামে এক ব্যক্তি ওয়ামা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, এই আয়াতের ব্যাখ্যা সূরা ইয়াসিনে পড়লে তো জালালাইন সহ অন্যান্য তাফসিরে দেখবেন, যখন ঈসা আলাইহিস সালামের প্রেরিত দূতদেরকে হত্যা করার জন্য জালেমগুলো হাতে পাথর নিয়েছিল, দুজন ছিল তারা। ফাআজ্জাজনা বিসালিস, আল্লাহ বলে আমি তৃতীয় জনকে দিয়ে শক্তিশালী করেছি। এই তৃতীয় জন হচ্ছে হাবিবে নাজ্জার নামে এক ব্যক্তি, যে ঈসা আলাইহিস সালামের উপরে আগেই ঈমান এনেছিল। ওই লোক গেলেন, গিয়ে তিনি বললেন যে এই ভালো মানুষগুলো আল্লাহর উপর ঈমান আনছে, তাই বলে তাদেরকে তোমরা হত্যা করবে, এটা কি ঠিক? পাথর হাতে কেন নিয়েছো? ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, ওই ব্যক্তি হাবিবে নাজ্জার। তারা তখন বলল, ও মিয়া, এই দুইজনকে আমরা পাথর মারবো, এখন তুমি এসে তাদের পক্ষ নিছো, তাহলে বোঝা গেল তুমিও তাদের একজন। তখন তিনি জবাবটা কি দিলেন, হ্যাঁ নাকি না? এইভাবে না, উনি বলেন আমার কি হলো, আমি কেন সে আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। এইভাবে তিনি তাদের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ পড়েন। খেয়াল করেন হিকমা। যদি তিনি বলে ফেলতেন যে হ্যাঁ আমিও তাদের একজন, তাহলে তোমারও পাথর মারবো। আর তিনি যদি বলেন যে আমি তাদের একজন নই, তাহলে মিথ্যুক, মিথ্যাবাদী। এই জন্য তিনি বুদ্ধি করে দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপরে যা হোক হোক। আমার প্রশ্ন, আপনারা ক্ষমতা আসলে শরিয়া আইন চালু করবেন, একজন মুসলমান কি প্রশ্ন করা উচিত, শরিয়া কি কোনো দলের? বরং প্রশ্ন তো থাকা উচিত ছিল আল্লাহর জান্নাতে যেতে হলে সবাইকে শরিয়া মানা লাগবে। গত 54 বছর যারা শরিয়া মানে নাই, তাদের তাওবা করে আগামী নির্বাচনে শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে, সবাই মিলে এই ওয়াদা করা উচিত। এটাই তো জান্নাতের রাস্তা। জান্নাত পাওয়ার জন্য সবাই মসজিদে দৌড়ে আসছেন, নামাজ পড়ে জান্নাত পেয়ে যাবেন, এত সোজা। জান্নাত নামাজ পড়লে দেবে। আল্লাহ কোথায় বলেছে কোরআনে এই কথা? হ্যাঁ, হাদিসে আছে নামাজ জান্নাতের চাবি, কিন্তু আবার কোরআনে আছে ফাওয়াইলুল লিল। এই আয়াত কদিন পরে তাফসীর করব ইনশাআল্লাহ, যেহেতু সূরাগুলা সব করব তো ছোট ছোট। আল্লাহ বলছে কত নামাজের জন্য ওয়াইল দোজক, আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহদি ফিহিল কাফিরু 40 খরিফান ক্বাবলা আন ইয়াবলাগা কাওরা, রাওয়াহু তিরমিজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি গর্ত, একটি উপত্যকা। জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কত মুসল্লি আল্লাহ সেখানে ফেলে দেবে, কত নামাজি। রাস্তায় গাড়ি চালাচ্ছেন, সরকারের আইন মানবেন না, সরকার আপনার গাড়ি চালাইতে দেবে? এত সোজা না, আইন মানতে বাধ্য আপনি, মাথা লাড়াচাড়ি করবেন না। মগবাজারে একটি প্রোগ্রামে গেলাম কয়দিন আগে, ড্রাইভার সাহেব ছিল না, আমি গাড়ি ড্রাইভ করে গেলাম। গাড়ি রাখার জায়গা পাই না, রাস্তার এক পাশে এক মার্কেটের সামনে রাখলাম। বাসায় আসলাম, ফিরে আসা দেখি মামলা, এক সিটি বাড়াই দিছে। এখন মামলা ভাঙাইতে গেলাম, যাওয়ার পরে আমারে বললো, হুজুর আপনি এ কাম করছেন? তা আমি বললাম যে ভাই বালা জায়গায় তো রাখছিলাম। বলে না, ভিডিও মামলা দিছে। এখন সমাধান কি? কম্পিউটারে টিপ দিয়া কয় সমাধান 2500 টাকা জরিমানা। আপনি আমাদের সভাপতি সাহেব নাকি এই মামলার আসামি হয়েছিল, 2500 টাকা জরিমানা করলো। আমি বললাম ভাই আমি তো রাখছিলাম সেফ জায়গাতে, ভালো জায়গায় রাখছি। বলে না হুজুর এটা অবৈধ পার্কিং। এটা বলাতে আমি অফিসারকে বললাম তাহলে বৈধ পার্কিং কোন কোন জায়গায় আছে? না বৈধ পার্কিং ঢাকায় নাই, আমাদের রাস্তা কনজাস্টেড, বৈধ পার্কিং খুব কম, খুব একটা নাই। তা আমি বললাম ভাই তাহলে অবৈধ শব্দ বইলা জরিমানা করেন, এটা কি জুলুম না? এটা তো আর আমরা করি নাই, এখন হুজুর কি মামলা ভাঙাইবেননি? তা আমি কই না ভাঙাইলে তো আবার গাড়ির কাগজ করতে গেলে আবার দেখবো যে মামলা বাইরে রয়েছে আরো। আচ্ছা আমি মামলা ভাঙাইতে বাধ্য হই নাই? রাস্তা তো আমার না, সরকারের। সরকারের রাস্তায় চলবো, জরিমানা করলে জরিমানা দিন, লাল বাতি জ্বালালে থেমে যান, সবুজ হলে সামনে যান, সরকার যা বলে তাই করেন, না হয় গাড়ি আপনি রাস্তায় চালাতে পারবেন না। উল্টা পাল্টা করবেন তো রাস্তায়, আপনার গাড়ির মাঝে সরকারি মেশিন আছে, ট্রাকের মতো লাগাইয়া থানা নিয়ে যাবে। আল্লাহর সিস্টেম নাই? ওই রাস্তা ধরে জান্নাতে মন মতো চলে যেতে পারবেন? হিসাব মিলাইয়া নিয়েন। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এক নাম্বার। আলহামদুলিল্লাহ, ঈমান নিয়ে আমরা অনেক কথা বলেছি এবং বলে থাকি। ঈমান এক নাম্বার, ঈমান আনবেন। আলহামদুলিল্লাহ আমরা ঈমান এনেছি। 2 নাম্বার ও আমিলুস সালিহাত, নেক আমল। নেক আমল কি? নেক আমল হচ্ছে মতো ঘুমাও, ঘুমটাও নেক আমল। নেক আমল মানে এটা 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 না। নেক আমল মানে এই কাজ, নামাজ রোজা হজ যাকাত দিতে, নো, পুরা জীবনটাই নেক আমল। নবীজি টয়লেটে যান নাই? কথা বলে না কেন? টয়লেটে গেছে কোন পা দিয়ে? বাম পা দিয়ে। দোয়া পড়ে নাই? তা আপনি ঠিক সে দোয়াটা পড়েন, বাম পা দেন, টয়লেটের ভিতরে গিয়ে কাপড় তোলেন, ইস্তেঞ্জা সারেন, 5 মিনিট 7 মিনিট রাসূলের মতো অনুসরণ করে টয়লেট করেছেন, এটাও নেক আমল। রাসূলের মতো খাইছেন, রাসূল কোন হাতে খাইছে? কি বলে খাইছে? ইয়েস, সহজ কথা। ইসলাম একবারে মানুষের জীবনে সঙ্গতিপূর্ণ একটি ধর্ম, জীবনের সাথে একবারে মিলে যায়, কঠিন কিছু না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। দিন সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। ইসলাম একবারে সহজ। আপনি ব্যবসা করবেন, নবীজি ব্যবসা করেন নাই? ইয়েস, ওজনে কম দিয়েন না, মালে ভেজাল দিয়েন না, 2 নাম্বারই করেন না। আপনার ব্যবসার যে 10 ঘন্টা 12 ঘন্টা সময় দিয়েছেন, সবটাই নেক আমল, সবটাই ইবাদত। আপনার বিবাহ ইবাদত। রাস্তায় দাঁড়িয়ে আছেন, কেউ একজন পথ চিনে না, আপনারা জিজ্ঞাসা করলো যে ভাই আমি তো অমুক জায়গায় যাবো, আপনি বললেন যে এই সামনে দিয়ে যান, এই যে দেখাইলেন পথ, এটাই ইবাদত, এটাই নেক আমল। কাউলুম মারুফুন সাদাকা, এটা ভালো পরামর্শ দিলেন, এটাই ইবাদত। পুরো জীবনটা ইবাদত, এটা নেক আমল। আর যদি রাসূলের শেখানো পন্থায় না করেন তাহলে নামাজও ইবাদত না। রাসূলের পন্থার বাহিরে যাবেন, নামাজও ইবাদত না। মাগরিবের ফরজ কয় রাকাত? 4 রাকাত পড়লে সওয়াব বাড়বে তো? পুরাটাই বাতিল, কারণ রাসূল 4 রাকাত পড়ে নাই। ফজরের নামাজে চলে আসলেন, আজান হয়ে গেল, আজান হওয়ার পরে ফজরের জামাত হতে 30 মিনিট 40 মিনিট সময় লাগে। মুয়াজ্জিন আসলো সবার আগে, আজান দিয়ে দিল, তারপর 2 রাকাত সুন্নাত পড়লো, ঘড়ির দিকে তাকায় দেখলো এখনো 30 মিনিট আছে জামাতের। মুয়াজ্জিন চাইলে কি ফজরের সুন্নাত আরো 2-4 রাকাত পড়তে পারবে? পড়লে সওয়াব হবে? যে না।
কারণ নবীজি 2 রাকাতের বেশি ফজরের সুন্নাহ পড়েন। এটা ইসলাম। ওয়াতাওয়াসাউ বিল হক, 3 নাম্বার গুণ হচ্ছে মুক্তি পাওয়ার জন্য হকের উপদেশ দেয়া। হক মানে ইসলাম। আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ইসলামের উপদেশ না দিলে আপনি জান্নাতি নন। এই যে আমরা কথাগুলো বলি, এই কথাগুলো তো আজকে তো পরিবেশ ভালো, আজকে পরিবেশ ভালো বিদায় অনেক তিতা কথাও বলছি, কেউ সাহস নাই দাঁড়ায় বলবো হুজুর আপনি বললেন না। কিন্তু একটা সময় ছিল হক কথা বলার কারণে মাইক পর্যন্ত কেড়ে নিয়ে গেছে, স্টেজে বক্তারে বেজ্জতি করছে, রিমান্ডে দিয়েছে, পিটাইয়া হাঁটু পর্যন্ত জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই হাঁটু লুজ বানিয়ে ফেলছে। ওই ছোট্ট রফিক মাদানি ছোট্ট মানুষ পায়ের মাঝে ডান্ডা বেরি পড়াইছে। ওই ছোট্ট রফিক মাদানি আমাদের বক্তা, উনি কি আসলে বড় রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী, সরকারের আমলা? তুই বড় জেলে নিতে হবে কেন? ছোট্ট মানুষ, কারণ সে বলছে হক কথা বলছে। হক কথা বলার কারণে কত জায়গায় আমরা মাজলুম হয়েছি। এরপরও হক কেন বলতে হবে? কারণ জান্নাতে যেতে হলে 4টা আমল করো, ঈমান, নেক আমল এবং হকের কথা বলো। এই নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আপনারা যারা জান্নাতে যেতে চান 3 নাম্বার আমলটা বাড়াই দেবেন। শুধুমাত্র আমরা যারা খতিব, আমরা যারা বক্তা, আমাদের ঘাড়ে ইসলামকে চাপিয়ে দেবেন না যে আমরাই শুধু বলবো। আমরা তো অনেক বলেছি, 3.5 লাখ মসজিদের মিম্বার থেকে হকের কথা হচ্ছে, কিন্তু না, মানুষ তো এখানে 20 কোটি, সবার কাছে মেসেজ যায় না। এজন্য প্রত্যেক পরিবারের প্রধান হিসাবে আপনার পরিবারের লোকদের কাছে ইসলাম প্রচারের দায়িত্ব আপনার কাঁধেও আছে। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলো, হকের প্রচার করো। যত নবী মাইর খাইছে তারা শুধুমাত্র হকের কথা বলতে গিয়ে মাইরটা গেছে, আর কোনো কারণ নাই। অনলি ওয়ান রিজন, একটাই মাত্র কারণ। কোন নবী কি ব্যবহার খারাপ ছিল? কোন নবী সাদাবাজি করছে, কারোর উপর জুলুম করছে, যে উনি অন্যায় করছে তাই ওরা মাইর দিছে, এরকম কিছু হয়েছে? তো মাইরটা খাইলো কেন? শুধু ইসলামের প্রচার, শুধু হকের প্রচার। এই জন্য জান্নাতে যেতে হলে 3য় নাম্বার গুণ। এখন জান্নাতে যে যাইতে চাইবে তাকে 3য় নাম্বার গুণের আমলটাও করতে হবে আপনার স্বার্থে। এটা আপনার প্রয়োজনে। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের প্রকাশ, ধৈর্যের প্রচার। এই ধৈর্য নিয়ে আমরা আলাদা টপিক ইনশাআল্লাহ আগামী জুমায় স্পেশাল আলোচনা করব। এই জন্য আজকে আর ধৈর্য প্রসঙ্গে কথা বলছি না। মৌলিক 4টি গুণ আমল করলে আল্লাহ নিজে বলছেন তাকে ক্ষতি থেকে বাঁচাবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে এই মৌলিক গুণগুলো আমল করার তৌফিক দাও, সবাই বলুন আমিন।